নমস্কার। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো হনুমানজির কৃপা আপনার উপরে হয়েছে কি না, সেটা কি করে বুঝবেন। আজকের যে ভিডিও, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যারা হনুমানজির ভক্ত এবং হনুমানজির চরণ ধরতে চাইছেন বা চরণ ধরেছেন, তাদের জন্য আজকের ভিডিওর দেখাটা খুবই জরুরি আমার মনে হয়। তো চলুন, হনুমান চল্লিশা পাঠ করে সব কিছু সম্ভব। অসম্ভব কাজ সম্ভব হয় একমাত্র হনুমানজির কৃপাতে। সেই হনুমানজির পূজাপাঠ নিয়ে আপনাদের তো অনেক প্রশ্ন আছেই। এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে পূজাপাঠেরও কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করব, এবং বিশেষ কিছু যাই আমি শেয়ার করি আপনাদেরকে, সেটা কিন্তু নিজস্ব এক্সপিরিয়েন্স থেকেই আমি শেয়ার করি। হনুমানজির সঙ্গে জুড়তে হলে, হনুমানজির সঙ্গে যদি দীর্ঘদিন জুড়ে থাকতে চান, সারা জীবন জুড়ে থাকতে চান, তাহলে কিন্তু গুরুর চরণ ধরতে হবে। এখন অনেকেই আছে যে আমি গুরুর চরণ তো এই মুহূর্তে ধরতে পারছি না। কোনো অসুবিধা নেই। আপনি গুরু পাননি, গুরুর চরণ ধরতে পাচ্ছেন না, সদ্গুরু সেরকম আপনি আশপাশে খুঁজে পাননি, কোনো অসুবিধা নেই। আপনি হনুমানজিকেই প্রার্থনা করুন। হনুমানজির কৃপা হলে আপনি সদ্গুরুর চরণ অবশ্যই পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি 7 বছর অপেক্ষা করেছিলাম, 7 বছর সদ্গুরুর চরণ পাওয়ার জন্য, এবং কি রাত্রে কোনো সময় ঘুমিয়ে ঘুমিয়ে আমি কাঁদতাম যে সদ্গুরু আমি কি পাবো না। কিন্তু বালাজির কৃপা তো বিশেষ কৃপা হয়। তো আপনি ওনাকেই প্রার্থনা করবেন, সদ্গুরুর চরণ অবশ্যই পাবেন। সদ্গুরু পেলে সদ্গুরুর চরণ মানে সদ্গুরুর কাছে যে দীক্ষা নেবেন, দীক্ষা নেওয়ার আগে আপনি অবশ্যই কিছু আপনাকে পালন করতে হবে। সদ্গুরুর বাণী পালন করতে হবে, ওনার যে আদেশ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যাপার আজকাল, তো সোশ্যাল মিডিয়াতে ওনারা যে, আপনি যাকেই সদ্গুরু বলে মনে করেন, ওনার যে আদেশ, ওনার যে বাণী, সৎ বাণী, সেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর হনুমানজির ব্যাপারে আমি আপনাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। হনুমানজির ধরুন আপনি দীর্ঘদিন ধরে পাঠ করছেন, পূজা পাঠ করছেন, অ্যাকচুয়ালি হনুমান চল্লিশা যে আপনারা পাঠ করবেন, মানে আমি নিজস্ব এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলি, অনেক কিছু পাওয়ার ব্যাপারে অনেক কিছু তো বিভিন্ন মানুষ শেয়ার করে থাকে যে আমি এই পাওয়ার জন্য আমি এতগুলো লাড্ডু চড়াবো, বা আমি এতগুলো হনুমান চল্লিশা পাঠ করবো, আমার এই মনোকামনা যেন পূর্ণ হয়। কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্সে আমি বলছি যে আমি যখন হনুমানজির সঙ্গে জুড়ে থাকি, তখন কিন্তু আমি কোনো রকম কোনো আমার মনোকামনা ছিল না। আমার একটাই মনোকামনা যে আমি হনুমানজির সঙ্গে, হনুমানজির চরণ ভালো করে ধরতে পারি এবং হনুমানজিকে সারা জীবনের করে নিতে পারি, এরকম একটা আমার মধ্যে মনোকামনা ছিল। তো হনুমানজির কৃপা যখন আপনার উপরে হয়ে যাবে, আপনি দীর্ঘদিন ধরে হনুমান চল্লিশা পাঠ করছেন, হ্যাঁ, আপনার মনে কিন্তু এই প্রশ্ন কখনো যেন না আসে। আচ্ছা, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে আমি হনুমানজির এত পূজা পাঠ করছি এতদিন ধরে, তাহলে আমার এই কাজ সফল হচ্ছে না কেন? সফল না হওয়ার পেছনে অনেক কারণ আছে, বহু কারণ, সে বলে শেষ নেই সফলতা না হওয়ার পেছনে। কারো হয়তো দেখা যাবে পিতৃদোষ আছে, সেখানে পিতৃদোষের যে নিয়ম করতে হয়, সেগুলো যদি না করে আপনি দীর্ঘদিন ধরে পূজা পাঠ করছেন, সেখানে শুভ কাজে তো বাধা আসবেই। তো এরকম বহু ব্যাপার আছে, অনেকে বুঝতে পারে বা অনেকে জানেই না পিতৃদোষ কী জিনিস। সেই জন্য সেই সব মানুষ অনেকেই বিশেষ কিছু কৃপার অনুভব করতে পারে না, দীর্ঘদিন ধরে কর্ম করছে কিন্তু ফল পাচ্ছে না। কিন্তু একদিন ফল নিশ্চিত রূপে আপনি পাবেন, একদিন না একদিন। হনুমান চল্লিশা তো একটা সিদ্ধি জিনিস, তো হনুমান চল্লিশার সিদ্ধি আপনার শরীরেও একটা প্রভাব আসবে একদিন না একদিন। হনুমান যে বিশেষ কৃপাতে আপনাকে বিশেষভাবে কৃপা করবে, একদিন না একদিন হবে। হ্যাঁ, তবে যদি আপনি বুঝতে পারেন যে আপনার পিতৃদোষ আছে, তাহলে গুরুর যে বাণী, গুরুর যে রাস্তা চলার, পিতৃদোষের কাটানোর জন্য যেসব নিয়ম কানুন, সেগুলো করতে হবে, তাহলে তাড়াতাড়ি কৃপাটা পাবেন। আচ্ছা, হনুমানজির কৃপা হলে আপনার প্রতি কী কী লক্ষণ ঘটতে পারে, লক্ষণগুলো শুনুন আগে। হনুমানজির কৃপা হলে সবথেকে বড় লক্ষণ হচ্ছে, আমি যেটুকু বলছি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। একই বাড়িতে, ধরুন একই বাড়িতে আপনি কোথাও গেছেন, সবথেকে ভালো সোজা কথা, আপনার বাড়ির তো কোনো কিছু খাওয়ার এটা কোনো সমস্যা নয়, কিন্তু আপনি ধরুন কোথাও গেছেন, ঘুরতে গেছেন, সেই সময় আপনি সেখানে গেছেন, অনেক জায়গার জল একটু নোনতা টাইপের হয়, কিন্তু আপনি যেহেতু রাম নাম নিয়ে সবসময় আছেন মুখে, হনুমানজির সঙ্গে জুড়ে আছেন দীর্ঘদিন ধরে, হনুমানজির কৃপা যদি আপনার উপরে হয়, সেই নোনতা জলটাও কিন্তু আপনাকে মনে হবে না নোনতা বলে।
সেটা আপনি মনে ভাববেন যে নর্মাল জল যেভাবে হয় সেরকমভাবে আপনি পান করবেন, তখনই মনে হবে সেরকম। যে কোনো রকম যে অনেক সময় নোনতা জল খেলে তেষ্টা মেটে না, সেরকম জিনিসটা হবে না। আপনি শান্তি পাবেন, সেই জলটা খেয়ে শান্তি পাবেন, কিন্তু অন্যান্য ব্যক্তিরা যারা জল খাবে কিন্তু ওরা ওই শান্তিটা পাবে না। এরকম ফিলিং মোটামুটি আমি যাই বলছি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এগুলো। তো এটা এক রকমের হলো। দ্বিতীয় হচ্ছে আপনার যারা বড় বড় শত্রু, আপনি ভাববেন না যে আমি এরকম এরকম মহান, আপনাকে কিছু ভাবা চলবে না। আপনি শুধু এটুকুই জানবেন আমি অনেক মূর্খ নালায়ক ব্যক্তি, আমি কিছু জানি না, না তো আমার বিশেষ কিছু জ্ঞান আছে। আমার শুধু এতটুকু জ্ঞান আছে যে হনুমান চল্লিশাটা আমি ঠিকঠাক একটু পাঠ করে প্রভুকে স্মরণ করি বা প্রভুর পূজা পাঠ করি। একটা ছোট্ট ক্ষুদ্র, মানে একটা পিঁপড়ার থেকেও ছোট্ট একটা সেবক, এরকম মনে করতে হবে। মনের মধ্যে এরকম ফিলিং রাখা দরকার, মুখে সবসময় রাম নাম থাকা দরকার হনুমানজির ভক্তদের এবং হনুমানজির সঙ্গে যারা জুড়তে চান। তো এরপরে কী অভিজ্ঞতা হবে, আপনার শত্রুরাও দেখবেন আপনি হেসে গেলে কথা বলছে আপনার সঙ্গে, যারা কোনোদিন কথা বলতো না আপনার সঙ্গে তারাও কিন্তু হেসে গেলে কথা বলছে। তখন আপনার মনে, আপনি যদি বিশেষ একটু মনের মধ্যে জ্ঞান থাকে, তখন আপনার কীরকম মনে হবে, না এ হয়তো আবার কিছু বড় শত্রুতামি করার জন্য আমার সঙ্গে হেসে হেসে কথা বলছে। কিন্তু নয়, এটা বালাজি মহারাজের কৃপা। আপনার যারা শত্রু হবে ওরাও কিন্তু হেসে হেসে কথা বলবে। তারপরে নেক্সট কি আছে, নেক্সট আছে ধরুন আমি এক জায়গায়, আমার সঙ্গে হয়েছিল এটা আজ থেকে অনেক বছর আগে। আমি মহারাষ্ট্রের কোনো একটা কোম্পানিতে কাজের জন্য একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। সেখানে ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই আমি অনেকক্ষণ মানে মানসিক চিন্তায় ভুগছিলাম, কী কী জিজ্ঞেস করবে, এই কী জিজ্ঞেস করবে, ওখানে কী জিজ্ঞেস করবে, সেখানে কী এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবে, না কি আমাকে জিজ্ঞেস করতে পারে কোশ্চেন, এরকম ধরনের একটা বিশাল শরীর যেমন কাঁপছিল, একটা সেরকম ভয় ভয় মনোভাব। কিন্তু বালাজি মহারাজের সঙ্গে আপনি যদি দীর্ঘদিন ধরে জুড়ে থাকেন এবং বালাজি মহারাজের কৃপা যদি আপনার কাছে থাকে, যত বড়ই কঠিন কাজ হোক না কেন, আপনারা যে ছাতি একটা যে কেঁপে ওঠে না, বা বিভিন্ন কাজের সময়, একটা ভারী কাজের সময় আপনার মনে হয় যেন এটা কাজটা এরকম মনে হচ্ছে, কিন্তু না, সেটা আপনার কোনো মাইন্ডে আসবে না, কোনো টেনশনের ব্যাপার তো হবেই না, এরকমটা হবে আপনার। এবং অনেক ব্যক্তি অনেক ভয় করে বিভিন্ন জায়গাতে অনেক সময় বিভিন্নভাবে ভয় করে থাকে। তো যারা ভয় করে ভীতু মানুষ, তাদের মধ্যে ভয় আসবে না, সাহস আসবে, সবসময় সাহস আসবে। হ্যাঁ, কিন্তু যদি আপনি পুরোপুরি হনুমানজির চরণে বা প্রভু শ্রী রামচন্দ্রের চরণে ডুবে না থাকেন, তাহলে কিন্তু কোথায় রাত্রে গেছেন, কোথাও অন্ধকার এবং জঙ্গল টঙ্গলে ধরুন ওই পাশ দিয়ে আসতে হচ্ছে, কোনো কিছু আসছে নাকি পেছনে, কোথাও সরসর আওয়াজ করছে নাকি, এটাই মনে হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে হনুমানজির কৃপা থাকলে কিন্তু আপনার কিন্তু ভয় লাগবে না, কোনো মতেই ভয় লাগবে না, এটা আপনার মধ্যে ফিলিং হবে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছে যে 108 পাঠ হনুমান চল্লিশার পাঠ আমার করার ক্ষমতা নেই, কি করা যায়? जो 7 बार পাঠ করে কহি ছুটা হি বন্ধি মহাসুখ হহি। এটা নিয়ে তো প্রশ্ন আপনাদের আছে, এর নিয়ে বিশেষ ভিডিও বানাবো। আমি যে আপনাদের সঙ্গে খোলামেলা কথা বলি তার সময় পাওয়া যায় না আমার কাছে, সব থেকে বড় জিনিস এটা, যে ভিডিওতে কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে, কিছু কথাবার্তা হবে, সেরকমভাবে সময় পাওয়া যায় না। বিশেষ করে আমি একটা খুব ছোট একটা মানে ক্ষুদ্র মানুষ, আমার কাছে ইন্টারনেট ব্যবস্থাও ভালো থাকে না, কিছু ভালো থাকে না, না তো ভিডিও এডিটিং করার সময় থাকে। এইরকম মধ্যে আপনাদের ক্যামেরা উঠাই বা আপনাদের সঙ্গে কিছু বলার সুযোগ করে নিতে হয় নিজেকে। তো চলুন, 108 পাঠ হনুমান চল্লিশা পাঠ যারা করতে চাইছেন বাড়িতে, অনেকে বলে 11 দিনের সংকল্প নিতে যায়, 3 দিনের সংকল্প নিতে যায়, 7 দিনের সংকল্প নিতে যায়, 21 দিনের সংকল্প নিতে যায়, অনেক মায়েরাও এটা কোশ্চেন করে থাকে, আর বিভিন্ন সময় কোশ্চেন আছে। তো আপনারা বাড়িতে যারা নিত্যাহ পূজাপাঠ করেন, সবথেকে পূজাপাঠ করার সবথেকে ভালো সময় হলো, আমার যেটা মনের মধ্যে আসে, ঠিক আছে, সবথেকে ভালো সময় আমার যেটা মনের মধ্যে আসে এবং যেটা যে পূজাপাঠ করে আমি খুবই শান্তি পাই, তো তাদেরকে আমি বলে দিই সবথেকে ভালো সময় হলো ভোর 4টা থেকে 6টার মধ্যে। ব্রহ্ম মুহূর্তে আপনি করবেন, খুবই শান্তি পাবেন, খুবই। আর পূজা করার সময় অন্য কোনো মানসিকতা রাখা যাবে না, ছেলে কি করছে, ছেলে এই পাশে বসে আছে না কোথায় গেল, স্ত্রী কি রান্না করছে, এগুলো মনে ভাবা যাবে না। আপনি পূজা করবেন কেবল প্রভুর সঙ্গে কানেকশন থাকবে। পূজা করার আগে আচমন করবেন, তারপরে রাম 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 রাম, একবার নিঃশ্বাসে, একবার শ্বাস নিয়ে করে যতবার বলতে পারেন রাম 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 রাম, এইভাবে 3 বার বলবেন।
এই রাম নামের মহত্ব কিন্তু খুবই বেশি। হনুমানজির পূজা পাঠে রাম নাম অবশ্যই বলবেন, এটা আপনাদেরকে ফলো করতে হবে। আর যারা মনে ভাবছেন যে আমি 108 বার হনুমান চল্লিশার পাঠ করব, অবশ্যই তাদের ক্ষেত্রে আমি বলে দিই নিজের এক্সপিরিয়েন্স থেকে, রাত্রি আমার তো সময় লাগে রাত্রি 12টায় ধরুন যদি বসি আমি পূজা পাঠে 108 পাঠের হনুমান চল্লিশার অনুষ্ঠান যদি হয়, তাহলে রাত্রি 12টার পরে আমি শুরু করি, সকাল 8টা 8:30 বেজে যায়, একই স্থানে বসে থাকতে হয়, এটা হয়। এবং যদি কারো দ্বারা এটা সম্ভব না হয়ে থাকে, তখন সে কী করবে, বাড়ির অন্যান্য যে সদস্যরা আছে তারাও যদি হনুমানজির ভক্ত হয়ে থাকে, তাহলে তাদের সঙ্গে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। ধরুন দুজন হনুমান চল্লিশা পাঠ করছেন, একজন 50 করলো আরেকজন 50 করলো, তাহলে 100 পাঠ হয়ে গেল। বা একজনে 54 বার করলো আরেকজনে 54 বার করলো, তাহলে 108 পাঠ হয়ে গেল। তো এইভাবে করতে পারেন। 4 জন হলেন, তাহলে 4 জনে হয়তো 25, 26, 27 যা হয় এরকম করে ভাগ করে নিলেন। তো এরকম করতে পারেন, এরকমভাবেও আপনারা করতে পারেন। এবং এরকম করেও মানুষ অনেকে বিভিন্ন প্রবলেম থেকে মুক্তি পেয়েছে। তো আপনারা অবশ্যই, যদি আপনাদের সম্ভব একার দ্বারা না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এইভাবে করতে পারেন। এবং পূজা পাঠ যে করবেন, সংকল্প হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করবেন। অনেকে বলে গঙ্গা জল তো আমার কাছে নেই, কোনো অসুবিধা নেই। আমার গুরুজি বারবার বলে গঙ্গা জল যদি আপনার কাছে নাও থাকে, তাহলে কিন্তু আপনি হাতে এমনি জল নিয়ে সেটা মনে মনে ভাববেন যে গঙ্গা জল আছে, ঠিক সেইভাবে সংকল্প নেবেন, সেটা গঙ্গার জলেরই ফলটা পাবেন, গুরুর বাণী। তাই সেগুলো ফলো করা দরকার। আর বাগেশ্বর ধামের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে একটাই কথা মনে রাখতে হবে, গুরুর বাণী হচ্ছে সব থেকে বড় নিয়ম। আপনি কিছু জানেন কিছু জানেন না সেটা বড় কথা নয়। আপনার কাছে বিশেষ জ্ঞান আছে, বিশেষ জ্ঞান থাকলে কি আপনি সিদ্ধি লাভ করতে পারেন বা আপনি কৃপা পেতে পারেন না, এরকম বিষয়টাও নয়। তাহলে আপনি বিশেষ বস্ত্র পরে থাকেন, বিশেষ বস্ত্র পরলেই কি আপনার কাছে সিদ্ধি থাকতে পারে, সেটাও কথা নয়। বা হনুমানজির কৃপা আপনি পেতে পারেন, সেটাও কথা নয়। তাহলে আপনি অনেক সারা লাড্ডু চড়িয়ে দিলেন, 1 কুইন্টাল লাড্ডু চড়িয়ে দিলেন হনুমানজির পূজাতে, তো 1 কুইন্টাল লাড্ডু চড়ালেই কি আপনার কাছে বেশি করে ভক্তি কৃপা পাবেন আপনি, এরকম ব্যাপারটা আছে, এরকম কিছু ব্যাপার আছে না। হনুমানজির কাছে প্রিয় আপনি হতে চাইলে, হনুমানজির কৃপা পেতে চাইলে আপনাকে সরল অতি অবশ্যই হতে হবে। আমার গুরুজি বলে, এই সরল কথার একটা অর্থ বলে, সরল। সীতা, রাম, লক্ষণ, এদের চরিত্র আপনার হৃদয়ে রাখতে হবে, সেটাকেই সরল বলা হয়, সরল। সীতা, রাম, লক্ষণ। আপনাকে সরল থেকে অতি সরল হয়ে যেতে হবে। যেমন সরলটা কীরকম হবেন, ধরুন কোনো একজন ব্যক্তি আপনার সঙ্গে দুর্ব্যবহার করলো, আপনাকে একটা খারাপ ভাষায় গালিগালাজ করলো, তো আপনি যদি তাকে খারাপ ভাষায় গালিগালাজ করেন, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেকটাই বাড়তে যাবে, সংঘর্ষ যেটা মানে উত্তেজনা বাড়তে যাবে, সেখান থেকে দুশ্মন মানে শত্রুর মোড় নিতে পারে সেখান থেকে। এবং যদি আপনার মধ্যে আপনি যদি আপনার হৃদয়ে যদি সীতা, রাম, লক্ষ্মণের চরিত্র যদি বসবাস করেন, তাহলে আপনি সরল হবেন। এবং আপনি যদি সরল হন, তাহলে আপনি মিষ্টি মুখে বলবেন, চলুন না আপনার জয় হোক, আপনি বলবেন আপনার জয় হোক। তাহলে কি হবে, ওখান থেকে বিবাদ বেশি বাড়লো না, আপনিও খুশি রইলেন, আগে যে আপনাকে যে কিছু অপমানজনক ভাষা বলেছে উনিও খুশি রইবে। সেই জন্য অবশ্যই মনে মনে আপনি ভাববেন যে আপনাকে আপনার সরল হওয়ার পিছনে অনেক কিছু ফায়দাও আছে, অনেক কিছু ফায়দা আছে। আপনাকে সরল অতি অবশ্যই হতে হবে। যে কোনো কিছু কাজ করবেন, তার ফলের আশা করবেন না। হনুমানজির চরণে সব কিছু ছেড়ে দিবেন, গুরুর চরণে সব কিছু ছেড়ে দিবেন। আপনি যাই কিছু কাজ করছেন, সেটার ফল কি পাবেন না পাবেন সেই দিকে কিছু আপনার কান দিবেন না, মনোযোগ দিবেন না। প্রভুর কৃপাতে সব কিছু আপনার হবে, সব কিছু সম্ভব হবে, সব কিছু কাজই সম্ভব হবে প্রভুর কৃপাতে। তাই হনুমানজির কৃপা পেলে আপনি এইভাবেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা বিশেষ পরিবর্তন আসবে, আপনার মধ্যে শান্তির একটা জায়গা আসবে। আপনি ধরুন, অনেক মানুষ তো আমাকে এরকম ধরনের প্রশ্ন করে থাকে, কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন। অনেকেই বলে যে আমি হনুমান চল্লিশা যবে থেকে পাঠ করছি তবে থেকে আমার বাড়িতে অশান্তি বেড়ে যাচ্ছে। এই কথাটা কিন্তু বিলকুল ঠিক, কিন্তু এই কথার মানেটা বুঝতে হবে আপনাদেরকে। যদি কারো মধ্যে এরকম ব্যাপারটা হয়ে থাকে, তাহলে পিতৃদোষের একটা প্রবলেম, এটা তো বুঝতেই হবে। আর দ্বিতীয় হচ্ছে, কোনো রকম অনেক রকমভাবে তান্ত্রিক টোটকা ফোটকা, জিন চালনা, এইসব আজকালের দুনিয়া না জানি, আমি তো জানি না এত সব, যে কত কিছু দিয়ে এরকম চালনা করা যায়। তো সেইরকম ধরনের কিছু অশুভ শক্তি, যখন শুভ শক্তি প্রয়োগ করবেন, যখন শুভ শক্তির নাম করা হবে, প্রভু শ্রী রামচন্দ্রর নাম নেবেন,
হনুমান চল্লিশা পাঠ করবেন, তখন হনুমানজি যখন ধীরে ধীরে আপনার বাড়ির দিকে নজর কৃপাদৃষ্টির নজর রাখবেন, তখন কিন্তু অশুভ শক্তিগুলো তাড়া তাড়া করে বেড়াবে, আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে, আপনি যাতে দমন হয়ে থাকেন, যাতে শুভ শক্তির নাম না নিতে পারেন, সেই জন্য ওনারা কিন্তু একটা উৎপাত চালানোর চেষ্টা করবে। তো সেই সময় আপনাদেরকে মনের মধ্যে কোনো রকম অন্য প্রভাব আনা চলবে না। সরলটা হওয়া আপনার মধ্যে অতি জরুরি। ঝগড়া বিবাদ কারোর সঙ্গে করা যাবে না। তো আপনি যদি সরল হয়ে যান তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। সরল হয়ে থাকলে আপনি পুজো পাঠ দীর্ঘদিন চালিয়ে যাবেন, ধীরে ধীরে অশুভ শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, ওখান থেকে পালিয়ে যাবে। তাই এরকম যে যারা বলে থাকে যে আমি হনুমান চল্লিশা পাঠ করছি তারপর থেকে আমার ঘরে অনেক প্রবলেম আসে, আমাকে অনেকে বলেছে, কিন্তু তাদের উত্তর হলো এটাই, আপনি যে কাজ করছেন সেই কাজ করে যেতে হবে, কি ফল পাচ্ছেন না পাচ্ছেন ওটা দেখতে হবে না। ধীরে ধীরে প্রভু নিশ্চয়ই আপনার উপরে কৃপা করবে। প্রভুর মতো সরলতা আজকের ডেটে কেউ নেই, এটা আমি মনে করি। যার মধ্যে সীতারাম লক্ষ্মণের চরিত্র হৃদয়ে বসবাস করছে। তো চলুন আবার কোনো না কোনো দিন বিশেষ কিছু শেয়ার করব, বিশেষ কিছু নিয়ে আলোচনা করব। আপনারা হনুমানজির সঙ্গে জুড়ে থাকুন আর হনুমান চল্লিশা পাঠ করুন মন থেকে, শ্রদ্ধা ভক্তি থেকে। সময়ের ব্যাপারটা বলি যে অনেক গুরু মহারাজরা বলে থাকে যে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে, রাত্রি 8টার পর বা 9টার পরে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা বলে, খাওয়া দাওয়ার পরে যদি পাঠ করা হয় তাহলে নিজেকে একটা অস্বস্তি বোধ মনে হয়। এই জন্য সব থেকে খালি পেট, মন শান্ত, সব কিছু শান্ত, সেরকমভাবে যদি পূজা পাঠ করা যায় খুবই ভালো লাগে, নিজেকেও ভালো লাগবে। আর অনেকেই বলে যে হনুমান চল্লিশা যে পাঠ করব আমার মন অনেক চঞ্চল হয়ে যায়। মন চঞ্চল কেন হয় আমি বলে রাখছি। পাতাকালে যদি পূজা পাঠ করেন আপনি, আপনার ওই মন চঞ্চলের ব্যাপারটা কেটে যাবে। এটা নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি, মন চঞ্চলের ব্যাপার কেটে যাবে। পাতাকালে যদি পুজো না করেছেন সারাদিন মন অশান্তিই থাকবে, এটা আমার মধ্যে হয়, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। যেন পাতাকালে পুজো করার চেষ্টা করবেন, তাহলে শান্তি পাবেন, সারা দিন আপনার মধ্যে শান্তি বজায় রইবে। আর গুরুমন্ত্র থাকলে গুরুমন্ত্র মনে মনে জপ করবেন, অথবা সীতারাম হনুমান জপ করবেন। চলুন, সীতারাম হনুমান, সীতারাম হনুমান, সীতারাম হনুমান, জয় শ্রী সীতারাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।